চারটার খবরে আমাদেরকে নজর রাখতে হবে অবশ্যই নেপালের রাজধানী কাঠমান্ডুর দিকে। সেখানে একেবারে ভয়াবহ পরিস্থিতি বলা যেতেই পারে। নিরাপত্তা রক্ষী বাহিনী যারা সদস্যরা তাদের সঙ্গে মুহুর্মুহু সংঘর্ষ হচ্ছে। সাধারণ মানুষ রয়েছেন তারা কেন সংঘর্ষ হচ্ছে? কেননা সাধারণ মানুষরা তারা একটা দাবিকে সামনে রাখছেন, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু ইতিমধ্যে তারা পথে নেমেছেন। রাজতন্ত্রকে ফিরিয়ে আনার দাবি, সেই দাবিকে সামনে রেখেই তারা এই মুহূর্তে পথে নেমেছেন। আর তাদেরকে আটকাতে প্রত্যেকটা মুহূর্তে নিরাপত্তা রক্ষীর যারা সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। টিয়ার গ্যাসের সেল সেখানে ফাটানো হচ্ছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ পর্যন্ত করছে। কাঠমান্ডুর পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু উত্তাল এবং সেখানকার সাধারণ মানুষ তারা একাধিক অভিযোগ সামনে এনেছেন। একাধিক অভিযোগ কিন্তু তারা বারবার করে করছেন, একাধিক অভিযোগে তারা সরব হয়েছেন এবং সেই সমস্ত অভিযোগগুলোকে সামনে এনেই কিন্তু তারা রাজতন্ত্র ফেরানোর দাবিতে সোচ্চার হচ্ছেন। এর পাশাপাশি হিন্দু রাষ্ট্র ফিরিয়ে আনার যে দাবি, সেই দাবি আরো অনেকটা বেশি জোরালো হচ্ছে এই নেপালের কাঠমান্ডুতে। কি কি রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, অর্থনৈতিক উন্নয়নের ধীর গতির বিরুদ্ধে সোচ্চার মানুষ, অর্থাৎ বোঝাই যাচ্ছে একাধিক ইস্যুতে সোচ্চার হচ্ছেন মানুষ। আমি সরাসরি চলে যাবো, পৌলমী রয়েছেন আমাদের সঙ্গে। পৌলমী, নেপালের যা পরিস্থিতি তা তো ভয়াবহ। এক কথায় বলা যেতে পারে যে হিন্দু রাষ্ট্র ধর্ম রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে যেভাবে মানুষ রাস্তায় নামছে তাতে তো পরিস্থিতি সামাল দেওয়া কার্যত কিন্তু নিরাপত্তা রক্ষীর বাহিনীর সদস্যদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। মধুকল্পিতা, যে পরিস্থিতি তৈরি হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তাতে সত্যি চ্যালেঞ্জিং পরিস্থিতি নিরাপত্তা রক্ষীদের কাছেও। আর নেপালে একটাই স্বর এখন শোনা যাচ্ছে, রাজা আও দেশ বাঁচাও, অর্থাৎ রাজা তুমি এসো দেশ বাঁচাও। এই স্বর শোনা যাচ্ছে বিভিন্ন জায়গাতে। রাজতন্ত্র প্রতিষ্ঠা করবার তারা দাবি জানাচ্ছে, কেননা 240 বছরের যে রাজতন্ত্র তা বিলুপ্ত হয়েছিল 2008 সালে। তারা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করছে। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন প্রান্তে রাজতন্ত্রবাদীরা তারা পথে নেমেছেন। তারা একটাই দাবি করছেন, জ্ঞানেন্দ্র শাহের ছবিকে সামনে রেখে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হোক। 2008 সালে আমরা দেখেছিলাম যে এখানে পুরনো রাজতন্ত্রকে বিলুপ্ত করা হয়েছিল। যেভাবে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, লাঠি চালানো হয়েছিল, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়েছিল, তাতে রাজতন্ত্রবাদীর একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তাদের একটাই দাবি, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। দেখুন সেই ছবি, একেবারে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। তারা স্পষ্ট বলছেন, দুর্নীতিগ্রস্ত সরকার নিপাত যাক, আমরা রাজতন্ত্র ফেরত চাই, আমরা হিন্দু রাষ্ট্র চাই। অর্থাৎ এতদিন আমরা দেখেছিলাম যে গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ হিসেবে নেপাল 2008 সালেই রাজতন্ত্রকে বিলুপ্ত করে গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছিল। কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যে রাজতন্ত্রবাদীরা তারা বলছেন যে তারা রাজতন্ত্র ফেরত চাইছেন। পুলিশের সঙ্গে পুলিশ অর্থাৎ নিরাপত্তা রক্ষীরা তারা বারবার আক্রমণ চালিয়েছে সেই সমস্ত রাজতন্ত্রবাদীদের উপরে যারা বলছেন যে হিন্দু রাষ্ট্র চাইছেন। তারা প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের ছবি সামনে রেখে তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন, হিন্দু রাষ্ট্র চাইছেন। সনাতন হিন্দু রাজ্য পুনর্স্থাপনা কর, আমরা রাজা সংঘীয়তা চাই না, আমরা রাজা আমরা উত্তর রাজতন্ত্র জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সনাতন হিন্দু রাজ্য পুনর্স্থাপনা কর, আমরা। একেবারে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। নেপালে রাজতন্ত্র ফেরানোর দাবিতে সংঘর্ষ চলল, আগুন, পথে নামল সেনা। হিন্দু শাসনের মর্যাদা পুনরুদ্ধারের দাবিতে নেপালে নিরাপত্তা বাহিনী এবং রাজতন্ত্রপন্থীদের মধ্যে সংঘর্ষ দফায় দফায়। এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, রাজতন্ত্রপন্থীদের একজন যে গুরুতর জখম হয়েছিল, পরে তার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি জোরালো হচ্ছে। কাঠমান্ডুতে রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য হিংসার ঘটনা ঘটেছে, তাতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছে, বেশ কয়েকজন রাজতন্ত্রবাদী যে সমস্ত নেতারা তারা আহত হয়েছে, একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে একেবারে উত্তেজনার পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি। টিয়ার গ্যাসের শেল ফাটিয়েছে পুলিশ, নামানো হয়েছে সেনা। যাত্রীর বন্ধ রয়েছে কাঠমান্ডু বিমানবন্দর পর্যন্ত। সংঘর্ষে রাজতন্ত্র সমর্থকদের একজন নিহত হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখতে পাচ্ছি
রাজধানী কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে রাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি করছেন এবং তারা বলছেন হিন্দু রাষ্ট্র তারা ফেরত চাইছেন। তাহলে কি সনাতন হিন্দুতেই সবটাই পরিত্রাণ? না দেখুন, 2008 সালে তো রাজতন্ত্র বিলোপ হয়েছিল, 240 বছরের শাসন ছিল এবং আমরা জানি যে নেপালের যে রাজাকে তাকে বিষ্ণুর অবতার বলা হয়। এখন যারা সরালো আন্দোলন করে চীনের মদতে যারা সরিয়ে দিল, এই 16টা বছরে 13 বার সরকার পাল্টেছে। মানুষের কোনো ধরনের মঙ্গল হয়নি, চাকরি বাকরি নেই, রাস্তাঘাটে কোনো উন্নতি হয়নি, মানুষ ব্যাপকভাবে হতাশায় রয়েছে। তাই জনগণের কণ্ঠে বেরোচ্ছে রাজা আও দেশ বাঁচাও, এই ধরনের স্লোগান সারা নেপাল জুড়ে চলছে। কাঠমান্ডুতে জ্ঞানেন্দ্র যখন এসেছিল 9 মার্চ, বিশাল সংখ্যক মানুষ এসেছিল, তার ভিডিও এখন ঘরে ঘরে, রাজা জ্ঞানেন্দ্রের ভিডিও এখন ঘরে ঘরে প্রচারিত হচ্ছে। মানুষ মনে করছে যে বাঁচার কথা এই কমিউনিস্টরা দিতে পারবে না, হিন্দু রাষ্ট্র থাকলে আবার সেই পুরনো স্বাধীনতা ফিরে পাওয়া যাবে। এবং কেউ কেউ আবার দেখা যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছবি নিয়েও তারা মনে করছে যে উত্তরপ্রদেশে যেভাবে সুশাসন এসেছে, নেপালেও সুশাসন সম্ভব যদি সেখানে হিন্দু রাষ্ট্র গড়ে ওঠে। এই বার্তা কিন্তু নেপালের চারিদিকে ছড়িয়ে পড়ছে। সুতরাং যারা ক্ষমতায় আছে তারা লুটে খেয়েছে। হ্যাঁ, চীনের ব্যাগ থেকে পয়সা নিয়ে এসছে, সামান্য কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, কিন্তু মানুষের কোনো মঙ্গল হয়নি। মানুষ এখন তাই মনে করছে একমাত্র বিকল্প, তারা রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি গঠন করেছে এবং সেই পার্টির যথেষ্ট তাদের শাখা প্রশাখা গড়ে তুলেছে। ব্যাপক সংখ্যক মানুষ তাদের আন্দোলনে আসছে, এটা কিন্তু একেবারে পরিষ্কার। এবং কতটা এখনকার যারা শাসনে আছে বামপন্থীরা, একটা সমাজবাদী পার্টির যে অফিস পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একটা মিডিয়া তারা এই হিন্দুত্ব প্রচারের এবং রাজতন্ত্রের পক্ষে যারা ছিল তাদের বিরুদ্ধে কথা বলায় তাদেরও অফিস জ্বালিয়ে দিচ্ছে। যাই হোক, এই ধরনের ঘটনা ঘটে থাকে যখনই কোনো ধরনের কোনো দেশে কোনো প্রতিবাদ হয় এবং দেখা যায় সরকার তাদের যে দাবি সেগুলো শুনতে আগ্রহী নয় বা অপারক, তখন দেখায় মানুষ এই ধরনের কাজ করে থাকে। সব কাজ করছে কি সঠিক হচ্ছে সেটা আমরা এই মুহূর্তে বলতে চাই না বা বলতে পারবো না। তবে এইটুকুন পরিষ্কার, নেপালের মানুষের মধ্যে একটা জাগরণ শুরু হয়েছে যে এই যে কমিউনিস্ট চীনের প্রভাবিত যারা সরকারে আসছে তারা দেশে সুশাসন দিতে পারছে না, এটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, একদমই। অনেক ধন্যবাদ। আমরা কথা বলবো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। নেপালের মানুষজন একটাই দাবি করছেন যে তাদের জীবনে নবজাগরণ আসুক, কেননা যেভাবে সরকার দুর্নীতিগ্রস্ত হয়েছে তাতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হোক, হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, তাতেই মিলবে পরিত্রাণ।